বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে চাষ করতে আসছিলাম, আজকে চাষ করব না, কারণ একটা কারণ রয়েছে। কি কারণ রয়েছে? আর আজকে হচ্ছে আজকের ভিডিওটা টোটালি হচ্ছে আলাদা। কারণ হচ্ছে আমরা দিন দিন হচ্ছে ইতিহাসকে ভুলে যাচ্ছি। কারণ আমরা ইতিহাসকে ভুলে যাচ্ছি এই কারণে, কারণ আমরা ইতিহাসকে কখনো স্মরণ করি না। তো আজ হচ্ছে 1 মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই শ্রমিক দিবসে কি ঘটেছিল এবং কি হয়েছিল সম্পূর্ণ কিন্তু আমি আজকে শেয়ার করছি। যে শ্রমিক দিবস বা মে দিবস প্রতি বছর 1 মে তারিখে সারা বিশ্বে পালিত হয়। এই দিনটি শ্রমিকদের অধিকার, অবদান এবং সংগ্রামের স্মরণে উৎসর্গিত। মে দিবসের মূল উদ্দেশ্য হলো শ্রমিকদের প্রতি সম্মান জানানো এবং তাদের কাজের স্বীকৃতি দেওয়া। এবং শ্রমিকদের মে দিবসের সূচনা হয়েছিল 1886 সালে, যখন শ্রমিকরা 8 ঘন্টা মানে 8 ঘন্টা কাজের দিনের জন্য ধর্মঘট করে। এই ধর্মঘটের ফলস্বরূপ অনেক শ্রমিক আহত ও নিহত হন। এই ঘটনার স্মরণে 1889 সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে 1 মে তারিখটি শ্রমিক দিবস হিসাবে ঘোষণা করা হয়। শ্রমিক দিবস শুধুমাত্র একটি উদযাপন নয়, এটি একটি বার্তা। কারণ এটাই যে প্রতিদিন 8 ঘন্টার বেশি কাজ নয়। এই দাবিতে হাজার হাজার শ্রমিক সামিল হয়েছিল ধর্মঘটে। সালটা ছিল 1886, স্থান শিকাগো। ধর্মঘটের সময় শিকাগোর হে মার্কেটে বোমা বিস্ফোরণে কয়েকজন শ্রমিক নিহত হন। শ্রমিক আন্দোলনের ইতিহাসে এই ঘটনাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1889 সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শ্রমিকদের এই আত্মত্যাগকে সম্মান জানাতে 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস ঘোষণা করা হয়েছিল। তাইলে আজ আমরা দেখতে পাচ্ছি যে এই শ্রমিক দিবসে যারা আমরা সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ, যারা আমরা ড্রাইভার, হয়তো আমরা কারো গাড়ি চালাচ্ছি, কারণ ওই যারা শ্রমিক ধর্মঘট করতে গিয়ে আত্মবলিদান করেছেন তাদেরকে স্মরণ করেই, তাদের এই আন্দোলনকে মুখরিত করেই, তাদের দিকে তাকিয়েই আজ কিন্তু ইতিহাসের ধারাবাহিকতাভাবে এবং ঐতিহ্যবাহীভাবে এই দিনটিকে আমরা কিন্তু স্মরণ করছি। কিন্তু আমরা যারা অনেকেই কারো কাজ করছি, তারা কিন্তু এই ইতিহাস কখনো তারা কিন্তু জানে না। এই ইতিহাস তারা কিন্তু ভুলে যাচ্ছে। আজকে আমি এটা স্মরণ করে দিতে চাই যে কারণ যারা আমরা সাধারণ, যারা আমরা রাজমিস্ত্রি বা আমরা কারো কোথাও কাঠমিস্ত্রি, কোথাও হচ্ছে গিয়ে কোনো কৃষকের হচ্ছে গিয়ে ফসল ফলানোর জন্য আমরা কাজ করছি। কারণ একজন শ্রমিক পায়ের ঘাম এবং মাথার ঘাম পিঠে ফেলে, কারণ শরীরের বস্ত্র এই যে ঝড় বৃষ্টি গ্রীষ্ম এই রোদকে উপেক্ষা করে কিন্তু সারাদিন আমরা কাজ করি। কারণ এইটা আজ কিন্তু আমরা কখনোই ভুলতে পারি না। কারণ তাদের দেওয়া সেই ঐতিহাসিক ধর্মঘটকে কেন্দ্র করেই আজকে কিন্তু আমরা দেশ এবং দেশের বাইরে যারা আমরা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছি, বা দেশে যারা কাজ করছি, যারা ফসলের কাজ করছি কৃষকদের, তারা কিন্তু তাদের দেওয়া এই 8 ঘন্টা কাজকে আমরা কিন্তু সম্মিলিত জানিয়ে কিন্তু আমরা কাজ করছি। কিন্তু দেখা যাচ্ছে কখনো কিন্তু এই শ্রমিকদের বেকার খাটিয়ে নেওয়া হচ্ছে, শিশু শ্রমিক দিয়ে কাজ করা হচ্ছে। আবার কোথাও দেখা যাচ্ছে যে যারা তখন নিজের মাথার ঘাম এবং পায়ের ঘাম এবং পিঠের ঘাম ফেলে তারা সারাদিন এই 8 ঘন্টা কাজ করছে, কিন্তু সময় মতো তারা কিন্তু সেই পরিশ্রমের কিন্তু তারা পাওনাটা কিন্তু পাচ্ছে না। কারণ একজনের কাজ করে কিন্তু বারবার ঘুরছে। কিন্তু আমি এতটুকু বলি আমার পেজের তরফ থেকে, যে আজকের দিনে দাঁড়িয়ে যারা এই খেটে খাওয়া সাধারণ মেহনতি মানুষ থেকে শুরু করে, কারণ হচ্ছে একজন নারী এবং একজন পুরুষ সবাই সম্মিলিতভাবে কিন্তু একজন শিক্ষক যেমন হচ্ছে সমাজ গড়ার কারিগর, তেমনই কিন্তু একজন শ্রমিকও কিন্তু আমাদের কিন্তু মানে হচ্ছে সমাজের মানদণ্ড এবং হচ্ছে দেশের বাস্তুতন্ত্র কিন্তু রক্ষা করে। কারণ তাদের হাত দিয়ে কিন্তু দালান বাড়ি তৈরি হয়, কারণ তাদের হাত দিয়ে কিন্তু ফসল তৈরি হয়। আমরা তাদেরকে কখনো কিন্তু তাদের পারিশ্রম কিন্তু আমরা সময় মতো মিটিয়ে দিব, তাদেরকে কিন্তু আমরা পিছে ঘুরাবো না। তো আজকে যেহেতু আজকের গোটা দেশব্যাপী এবং বিশ্বব্যাপী সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিভিন্ন শাখা সংগঠনগুলো এবং বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো কিন্তু সম্মিলিতভাবে কিন্তু আজকের এই দিনটি স্মরণ করছে। কিন্তু গ্রাম বাংলায় যারা আমরা গ্রামের খেটে খাওয়া মানুষ এবং শ্রমজীবী মানুষ, তারা কিন্তু আজকের দিনেও কাজ করতে যাচ্ছি। কারণ
আজকের দিনে কিন্তু কাজ করতে যাচ্ছি, কারণ আমরা কিন্তু সেই ইতিহাসটা কিন্তু জানি না। এই ইতিহাসটাকে জানার জন্য কিন্তু ইতিহাসটা অবশ্যই জানা দরকার। আর আজকের এই দিনটি কেন আমরা স্মরণ করব সেটা কিন্তু অবশ্যই আমি প্রথমে বললাম যে শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা কিন্তু ধর্মঘট ডেকেছিল। সেই ধর্মঘটে কিন্তু অনেকজনে নিহত হয়েছিল। তাদের এই আত্মবলিদান কিন্তু আজকে আমরা আর কখনো ভুলব না। তো বন্ধুরা, আজকের এটাই বিষয়, যারা আমরা দেশে কাজ করছি এবং যারা আমরা দেশের বাইরে কাজ করছি, কলকারখানায় কাজ করছি, বিভিন্ন জায়গায় আমরা কর্মরত রয়েছি, আমরা যেন আমাদের পাওনাটা যেন সময় মতো পাই এবং 8 ঘন্টার বেশি আমরা কিন্তু কাজ করব না। এই নিয়ে কিন্তু আমরা সবাই আমাদের যেটা ন্যায় এবং আমাদের প্রতি যদি অন্যায় করে, অবিচার করে, তাহলে কিন্তু আমরা রুখে দাঁড়াবো। তো যেটা বিষয়ে দেখা যাচ্ছে যে অনেক সময় যে শ্রমিকদের প্রতি অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, কখনো কোনো পরিযায়ী শ্রমিক দেশ এবং দেশের বাইরে গিয়ে কাজ করছে, তাদের কিন্তু কঠোর পরিশ্রমের মেহনতের টাকাটা কিন্তু পাচ্ছে না। এই বিষয়ে কিন্তু সবাই যদি আমরা একত্রিত হয়ে যদি এই বিষয়গুলো তুলে ধরি এবং আজকের এই মে দিবসের 1 মের এই দিবসটি যদি আমরা এই আন্তর্জাতিক শ্রমিক দিবসটা যদি আমরা পালন করি, তাহলেই কিন্তু আমরা সার্থকতা খুঁজে পাবো।